নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সকাল এখন 11টা মতো বাজে। আমি এসেছি ছাদে। ছাদে আজকে সবজি তুলব। বাপের বাড়ি থেকে এসে না তারপরে ছাদে উঠেছিলাম, আর কিছু সবজি সেরকম পাড়া হয়নি, দুই একটা ঢ্যাঁড়স ছাড়া। আর এখন উঠেছি আজকে পুঁই শাক তুলবো। ইলিশ মাছের মাথা আছে, সেই ইলিশ মাছের মাথা দিয়ে আজকে পুঁই শাক খাবো। আমার ছাদে তো প্রচুর পুঁই শাক হয়েছে। পুঁই শাকটাই কিন্তু আমার খুব ভালো ফলন দিয়েছে এবছর। তো যাই হোক, আমি তো পুঁই মিটুলি খাওয়ার আশায় বসে আছি। তো এখন হচ্ছে সকাল, ওই বললাম 11টা মতো বাজে। আজকে হচ্ছে রবিবার। এখন সকালবেলা ওই রান্নাবান্নার তোড়জোড় এখন চলছে। রবিবারের রান্নাবান্না এখন কি হবে। ছাদে এসে এখন দেখছি কয়েকটা বটবটি কড়াই হয়েছে, টুকটাক শাক সবজি হয়েছে, সেইগুলোই তুলবো। চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। ওইদিকে কিন্তু আকাশ সকাল থেকে মেঘলা মেঘলা হয়েছে, কিন্তু রোদও ছিল, মেঘলা রোদ ছিল। তো এখন হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি ভাবলাম একটু ছাদে উঠে ভিডিওটা করে নিই। ও বাবা, বৃষ্টি পড়ছে। একবার নেমে গেছিলাম, তারপরে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, খুব বেশি বৃষ্টি হচ্ছে না। তো জামা কাপড়গুলো তুলে নিয়েছি ছাদ থেকে, আর এখন একটু ভাবলাম ভিডিওটা করিনি। খুব সুন্দর হাওয়া দিয়েছে সকাল থেকেই, বেশ জানো তো সুন্দর হাওয়া, মনে হচ্ছে যেন শরৎকাল এসে গেছে। খুব ভালো লাগে এই সময় হাওয়া, বলো? তোমরাও জানো অবশ্যই। আর তোমাদের দেখাই, আমার ঢ্যাঁড়সগুলো না একদম পেকে আর বড় বড় হয়ে গেছে। বাপের বাড়ি থেকে ওই 3-4 দিন ছিলাম, তখন মানে পেকে গেছে। আর ঢ্যাঁড়স তো 2-3 দিনেই পেকে যায়, সেই জন্য পেকে গেছে। তোমাদের দেখাই কত বড় বড় হয়ে গেছে। সবগুলো আমায় অগত্যা বীজই রাখতে হবে। আমার ঢ্যাঁড়সের অবস্থা এত বড় বড় হয়েছে ঢ্যাঁড়সগুলো। দুটো ঢ্যাঁড়সেই গাছ দেখো ঝুঁকে গেছে এদিকে। গাছ এরকম সোজা থাকে না, গাছ গাছে ঝুঁকে ভারে। আর তোমাদের দেখায়, দাঁড়াও, এই দেখো এখানে এই ঢ্যাঁড়সটাও পেকে গেছে, এইটা আজকে তুলে নেবো। আর এই দেখো কতগুলো ঢ্যাঁড়স বড় হয়ে গেছে। এগুলো খাওয়া যাবে না, শক্ত হয়ে গেছে। এই যে 1 2 3 অনেকগুলো, বুঝেছো, সব বড় হয়ে গেছে। তো ভাবছি এই ছোটো ছোটোগুলো তুলে নিই, ছোটোগুলো আজকে তুলে নেবো। এখানেও একটা আছে, এইগুলো তুলবো। আর কিছু পুঁই শাক তুলবো। আর এদিকে হচ্ছে কলমির শাক, দেখো এই যে খুব সুন্দর কলমির শাক হয়েছে। এই লাল শাকগুলো না বীজ এসে গেছে না, তো লাল শাকের পাতাগুলো তুলে নেবো। আর এদিকে কলমির শাক তুলবো। খুব সুন্দর হয়েছে, আজকে কলমির শাক ভাজা খাবো। চলো আস্তে আস্তে কলমির শাকগুলো তুলে নিই। আর আমার এই যে পুঁই শাক গাছ দেখো লতিয়ে কত দূর এসে গেছে, ওইদিকে ও বাইরে চলে যাচ্ছে। এই দেখো নেটের বাইরে চলে গেছে, এটাকে ঘুরিয়ে দিতে হবে। মাচাটা অনেকটা নিচু হয়ে গেছে, এই যে মাচাটা অনেকটা নিচু হয়ে গেছে, এটা এইভাবে তুলে দিতে হবে ওপর দিকে, নাহলে হাঁটা যাচ্ছে না। আর পুঁই শাকগুলো এত সুন্দর হয়ে, আর এই পাশের পাতাগুলো বৃষ্টি হওয়াতে না বেশ কেমন একটা সাদা সাদা পোকা পোকা ফুটো ফুটো টাইপের হয়ে গেছে। কিন্তু নতুন যে এই শাখা পোশাকাগুলো বেরিয়েছে, এগুলো বেশ সুন্দর। আমি হাঁটতে পারছি না, তাই এক হাত দিয়ে তুলে রেখেছি এইদেরকে। খুব সুন্দর হয়েছে। চলো শাকগুলো তুলি। দুই একটা বিন কড়াই, মানে বটবটি করা হয়েছে, বিন কড়াই না, বটবটি কড়াই হয়েছে, সেগুলো তুলবো। টুকটাক ছাদে যেগুলো সবজি আছে সেগুলো আজকে তুলে। এখানে 2-3টে বটবটি হয়েছে, এই দেখো বটবটি কত মোটা মোটা হয়েছে। 3টে হয়েছে, তুলে নিছি। এই দেখো একটা পাতা, দোপাটি ফুলের পাতা জড়িয়ে গেছে। এই একটা, এই একটা, অনেকটা মোটা মোটা হয় এই বটবটি করে এগুলো। এই একটা বেশ বড় বড় হয়েছে। এবার না বিম কড়াই গাছও বসাবো। একটা কোথায় গেল, এই যে এটা এখন ছোটো আছে, তবু তুলে নিলাম। এই যে বেশিটা বড় হবে না, ছোট গাছ। এই যে এই ছোট্ট গাছে এই 3টে কড়াই হয়েছে। আর এইটা যেই গাছে আগে তুলেছিলাম, এখন আবার ছোট ছোট হচ্ছে। এই যে ছোট ছোট অনেকগুলো বেরিয়েছে, এই যে অনেক হচ্ছে আবার। চলো এবার কলমির শাকগুলো তুলি। দারুণ কলমির শাক, দেখো আমার কলমির শাক প্রত্যেক বছরই ভালো হয়। কি সুন্দর মোটা মোটা হয়েছে, মোটা মোটা হয়েছে একদম। এইদিকে কলমির শাকগুলো তুলছি, এত ভালো লাগছে কলমির শাক তুলতে। আর বেশ সুন্দর হয়েছে, টাটকা টাটকা, মানে শাকগুলো না সবুজ হয়েছে একদম পুরো। তো চলো কলমির শাক তোলা হয়ে গেছে, এবার পুঁই শাকটা তুলি। যেই পুঁই শাকের এই যে ডাল, মানে লতাটা এইদিকে বড় হয়ে গেছে, ভাবলাম ওটাই তুলে নিই। আর বেশি পুঁই শাক লাগবে না, 2-3টে মানে ডাঁটা তুললেই আমাদের হয়ে যাবে। কারণ আমাদের 3 জনের সংসারে অল্প একটু তরকারি হলেই তো হয়ে যায়। তো বেশি পুঁই শাক তুলবো না। মাঝে মাঝে আমি এসে পুঁই শাকের পাতাগুলো তুলে নিয়ে যাই বড়া খাওয়ার জন্য। খুব ভালো লাগে পুঁই শাকের পাতার বড়া, যদি নারকেল পড়ে তাহলে তো আরও ভালো হয়। তো চলো এখন শাকগুলো তুলে নিই আগে।
আর এইদিকে ঢ্যাঁড়সগুলোর জন্য মনটা বড্ড খারাপ, মানে এতগুলো ঢ্যাঁড়স শুধু শুধু নষ্ট হচ্ছে। বীজ তো আমার এত বেশি প্রয়োজন হয় না, ছাদ বাগানে তো 2-1টা বীজ হলেই হয়ে যাবে, তার মধ্যে 8-9খানা ঢ্যাঁড়স পেকে গেছে। চলো, বাগান থেকে সবজি তুলে নিয়েছি, পুঁই শাকও তুলেছি, আবার ওইদিকে হচ্ছে ঢ্যাঁড়স, বটবটি কড়াই, কলমি শাক সব তুলে নিয়েছি। আজকে এখন গিয়ে রান্না বান্না হবে, পুঁই শাকের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না হবে আজকে, ওটাই রান্না করবো। বর্ষায় ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে কার না ভালো লাগে বলো, আর সেটা যদি হয় নিজের ছাদ বাগানের পুঁই শাক দিয়ে। বেগুনটা হলে তো আরও ভালো হতো, বেগুন তো কেনা আছে, কিন্তু ছাদ বাগানের বেগুন হলে খুব ভালো হতো। আমি না বেগুন গাছ এখন আর বসাই না, এখন আর আমার বেগুন গাছ একদম ভালো হয় না, ভালো করে যত্ন করতে পারি না, যার ফলে একদম ভালো হয় না। আর যত্ন ছাড়া যেই সব গাছগুলো ভালো হয় সেইগুলোই এখন বসানোর চেষ্টা করি, কারণ ছাদ বাগানে বেশিক্ষণ টাইম দিতে পারি না সেই জন্য। তো এইদিকে ছাদ থেকে এসেই সবজিগুলো সুন্দর করে কেটে নিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে হবে পুঁই শাক, সেটাই রান্না করছি। তো পুঁই শাকের মাথাগুলো আগে ভেজে তুলে নিয়েছি, এরপর তেলে হালকা অল্প একটু পাঁচফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আর টুকটাক সবজিগুলো আস্তে আস্তে দেবো, তবে সবার আগে আলুটা ভেজে নিই ভালো করে, তারপরে আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দেবো। এইদিকে আলু ভাজা হওয়ার পরে একে একে সবজিগুলো দিয়ে মশলা দিয়ে আর ইলিশ মাছের মাথাও দিয়ে দিয়েছি। এখন ভালো করে এখন একটু ঢাকা দিয়ে পুঁই শাকটা রান্না করব, তাহলে কিন্তু খেতে বেশ টেস্টি লাগে। তো চলো এখন রান্না বান্নাগুলো শেষ করি, একের পর এক রান্না করব। তবে আজকে কিন্তু তরকারির মধ্যে শুধু পুঁই শাকের তরকারিটাই আছে, আজকে বেশি কিছু রান্না করব না, বেশি কিছু রান্না করলে না রান্না মানে তরকারি থেকে যায়। তো সেই জন্য ভাবলাম আজকে শুধু ওই পুঁই শাকের তরকারিটাই করলাম। আর এইদিকে কলমি শাক ভাজা করছি, আর একদিকে করছি হচ্ছে ইলিশ মাছের হচ্ছে ভাজা। আজকে ইলিশ মাছ ভাজাই করব ভাবলাম, তরকারি করব না, কারণ ইলিশ মাছ ভাজাটা খেতেই না বেশ ভালো লাগে। মাম্মাম তো তরকারিতে মাছ দিলে খেতে পারে না, কারণ কাঁটাগুলো বাছতে পারে না, তাই ভাবছি ভাজাই করি। তো এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে এই যে এইগুলোই রান্না করেছি, পুঁই শাকের তরকারি, কলমি শাক ভাজা, আমার ছাদ বাগানের কলমি শাক দারুণ টেস্ট হয়, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। আজকে দুপুরে এইটাই রান্না হয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। ও তার সাথে আছে আলু সেদ্ধ, যেটা ইলিশ মাছের তেল দিয়ে খাওয়া হবে। আজকের আকাশটা বেশ দারুণ সুন্দর লাগছে, সেই একেবারে পুজোর আগে যে সুন্দর আকাশ থাকে মেঘ আকাশ, সেই রকমই। একদিকে কালো মেঘ, আরেকদিকে কিন্তু সাদা পেঁজা তুলোর মতো মেঘ আছে, দারুণ সুন্দর একটা আবহাওয়া। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিও।